পুরীর জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে বাস করেন যম। চলতে চলতে ভুল করে পা দিলেই সর্বনাশ হয়ে যাবে। কিভাবে বুঝবেন কোন সিঁড়ি মন্দিরের কোন প্রবেশপথে রয়েছে সেই ভয়ঙ্কর জায়গা? একটা ভুল জীবন তছনছ করে দেবে, কেড়ে নিতে পারে আপনার কাছের মানুষকে। সাক্ষাৎ মৃত্যু এসে হাজির হতে পারে। রহস্যময় সেই পাথরের গোপন কথা অনেকেরই অজানা, তাই ভুল করে এই পাথরে কিন্তু পা দেবেন না। জেনে নিন মন্দিরের কোথায় রয়েছে সেই ভয়ঙ্কর পাথর। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান হলো পুরীর জগন্নাথ মন্দির। জানেন কেন এই মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে পা দিতে নেই? জগন্নাথ মন্দিরের এই সিঁড়িটা যেন সত্যি রহস্যময়। মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণ দেহত্যাগের পর জগন্নাথ রূপে এখানে আত্মপ্রকাশ করেন। শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, পুরীর জগন্নাথ মন্দিরের সাথে যেন জড়িয়ে নানা রহস্য। প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মনের সব ইচ্ছেও নাকি পূরণ হয়। পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে যে বিভিন্ন রহস্যকথা প্রচলিত, তার মধ্যে অন্যতম এই মন্দিরের সিঁড়ি সম্পর্কে এক প্রচলিত বিশ্বাস রয়েছে। বলা হয় এই মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে কখনোই পা দিতে নেই। জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপকে যমশিলা বলা হয়। কেন এমন বিশ্বাস, তার উৎসও লুকিয়ে পুরাণের একটি গল্পে। কাহিনী বলছে জগন্নাথ মন্দিরে দর্শন করে ভক্তরা মুক্তি পেয়ে যান। মৃত্যুর পর তাদের আর স্বর্গ বা নরকবাস করতে হয় না। এই পরিস্থিতিতে যমলোক প্রায় শূন্য হওয়ার উপক্রম। তখন বেগতিক দেখে সূর্যপুত্র যমরাজ স্বয়ং জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথের দর্শন করেন। তিনি জগন্নাথ দেবকে বলেন যে এইভাবে সবাই মুক্তি পেয়ে গেলে মানুষ কর্মফল ভোগ করবে কি করে? এই কথা শুনে মন্দিরের মূল দরজার সিঁড়ি তৃতীয় ধাপে বিরাজ করেন মৃত্যুর দেবতা। তার কথা শুনে সেই থেকেই জগন্নাথ মন্দিরের মূল দরজার সিঁড়ির তৃতীয় ধাপে বাস করেন তিনি। এই কারণ সিঁড়ির তৃতীয় ধাপকেই যমশিলা বলা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শনের পর এই সিঁড়িতে পা দিলেই দর্শনের যাবতীয় পুণ্য নষ্ট হবে এবং ওই ব্যক্তিকে মৃত্যুর পর যমলোকে যেতে হবে, এমনটাই বিশ্বাস রয়েছে। মূল দরজা দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশের মুখে নিচ থেকে 3 নম্বর ধাপই হচ্ছে এই যমশিলা। সিঁড়ির এই ধাপটিকে আলাদা করতে একে কালো রং করা আছে। জগন্নাথ মন্দিরে ঢোকা ও বেরোনোর সময় খেয়াল রাখবেন ভুলেও যেন এখানে পা না পড়ে। দর্শনার্থীরা সাধারণত সেই ধাপটি এড়িয়ে চলেন খুব সতর্কভাবে। তবে বিশ্বাসের পেছনে ধর্মীয় ব্যাখ্যাও রয়েছে। বলা হয় মন্দিরে প্রবেশের আগে মানুষকে নিজের পাপ, অহংকার ও খারাপ চিন্তাকে পেছনে ফেলে আসতে হয়। যমের উপস্থিতির ধারণা আসলে মানুষকে মৃত্যু চিন্তা ও ধর্মচেতনার কথা স্মরণ করিয়ে দেয়, যাতে ভক্তরা শুদ্ধ মন ও ভক্তি ভাব দিয়ে দেব দর্শনে প্রবেশ করেন। অর্থাৎ এটি কেবল ভয়ের গল্প নয়, বরং আধ্যাত্মিক সতর্ক বার্তা। মন্দিরে ঢোকার আগে নিজেকে শুদ্ধ করে নেওয়ার যেন এক প্রতীকী শিক্ষা। আজও তাই হাজার হাজার ভক্ত এই বিশ্বাস মেনে চলেন আর গভীর শ্রদ্ধার সাথে মন্দিরে প্রবেশ করেন। জগন্নাথ মন্দির ওড়িশার উপকূলীয় শহর পুরীতে, যা ভগবান জগন্নাথকেই যেন উৎসর্গ করা। শ্রীকৃষ্ণের এই শহরকে বলা হয় জগন্নাথ পুরী। এই মন্দিরটি বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকার সাথে হিন্দুদের 4টি পবিত্র স্থানের একটি। এই মন্দির অনেক বিশ্বাস, রহস্যের জন্য পরিচিত। আজও এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে, যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। এমন এক রহস্য এই মন্দিরের সিঁড়ি নিয়েও রয়েছে, যে সম্পর্কে খুব কমই লোকে জানে। প্রথম বাংলা ব্যুরো।